বাহ, চলছে 12 রবিউল আউয়াল। গত বছর চিটাগাঙ্গে 12 রবিউল আউয়ালের দিন আমার মাহফিল ছিল। যাওয়ার সময় দেখি এক মাহফিল থেকে টাকা তুলছে, দিয়ে যান 12 টাকা 12 টাকা, 12 রবিউল আউয়াল 12 টাকা দিয়ে যান। মুখে যা আসে তা কয়, মানে বুঝেন না। এতে মুশকিল নিয়ে তোলা, আর কত তুলে কিনলে, মানে মুখে যা আসে তা ইসলাম বানাইছে আর শরীয়ত বানাইছে। বাস্তব না বাস্তব বলে। আজকে কি শিখলেন বলেন? কয়টা শব্দ শিখলাম? কি কি? এই তিনটার মধ্যে রবিউল আউয়াল আসেনি? এই তিনটার মধ্যে পুরো নবীজির পুরা জিন্দিগি আছে। বলেন পুরা কি আছে? বলেন পুরা জিন্দিগি। বলেন 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 কি পুরা জিন্দিগি আছে না নাই? বলেন পুরা কোরআন আছে না নাই? পুরা রাসূলের পুরা জিন্দিগি আছে না নাই? মেসওয়াক, দাড়ি, টুপি, টাকনোর উপরে জামা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত সব আছে না নাই? কি কি নাই? হাদা জিবরিল قد আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এটা জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই দ্বীন শিখে শিখে চলেন। নিয়ত করেন, আজ প্রথম নিয়ত, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। জোয়ানরা 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 যত জোয়ান আছে নিয়ত পাক্কা ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কে আমি কইল কোক, কে সুন্নি কইল কোক, আমি জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন আমি কিসের সাথে নামাজ পড়বো? যদি জামাতে নামাজ পড়লে আপনারা ওয়াহাবি আপনি কি করবেন? কইলে কোকে। যদি জামাতে নামাজ পড়লে সুন্নিকে আপনি কি করবেন? কইলে কোকে। নাম দিয়ে কাম কি? যা খাললে পারলে। আমি তো আমার জীবনের সিদ্ধান্ত আমি জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। আর সেই নামাজকে আজকে শিখছি ইহসানের সাথে পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো। আমি কইলে কোকে। চিটং শহরে, চিটংয়ে আনসার আছে না, আনসার বাহিনী, এই আনসারের ডিভিশনের হেড যিনি ছিলেন, ইনি আমার হাতে এখন পায়া, উনি রিটায়ার্ড পারসন। উনি আমাকে বললেন, হুজুর আমি যখন চিটং শহরে চাকরি করি, আমার কিছু কলিগরা আমাকে বললো স্যার আপনাকে এক জায়গায় নিয়ে যাব। তারা আমার এক জায়গায় নিয়ে গেছে, রাউজান। এইটা এই রাউজান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর রমজানের দুপুরবেলা ছিল, এক পীর সাহেবের কাছে নিয়ে গেছে আমারে। আমি তো চিনি না, পাহাড়ের ভিতরে এক পীর সাহেবের কাছে নিয়ে গেছে। যাইয়া দেখেছে পীর সাহেব ক্যাবলা কারবা দুপুরবেলা ভাত খা। আমারে ছবিবদ্ধ করেছে। আল্লাহ তো কিছু কই না, আমি কি কিছু কইছি নি? তো আচ্ছা হুজুর আমি এটা দেখে বেহুশ হয়ে গেলাম, কি রে আমারে এত বড় পীর সাহেবের কাছে নিয়ে এলো, পীর সাহেব কি খায়? তো আমারও দেখে পীর সাহেব কাছু মাছু হয়ে গেছে, সরকারি গাড়িতে গেছে, বাজারও গাড়িতে গেছে। এবার পীর সাহেব কয় ওড়ো আমাকে ভাত খাসো না, কি কয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতেছে আমি তো খাইতেছি না, বলতেছে আর আরে আইলে রে রোজা রাউন করেন না। এরকম হিসাব চিটাঙ্গে আসে না নাই? এরকম হিসাব চিটাঙ্গে আসে না নাই? আচ্ছা আপনি আপনার ইমানকে জিজ্ঞেস করেন। যেমন ধর আপনি কিন্তু সুন্নি আলেম, আমি কিন্তু সুন্নি আলেম, আমি কামেল পাস। ইন্না লিল্লাহি আমি কামেল পাস, কামেল হাদিসে আমি ফার্স্ট ক্লাস 4th হয়েছি, 4 নম্বর স্টেশন করছি সারা বাংলাদেশে। ফাজলে 7 নম্বর স্টেশন করছি। আমি বুঝি সুন্নি আলেম হইতে পারি না? আমি যে কামেল পাস করলাম আমি বুঝি সুন্নি আলেম হইতে পারি না? তো কি পাস করলে সুন্নি আলেম হয়? কত না কি পাস করছি আমি? বলেন কামেল হাদিসে আমি 4 নম্বরে স্ট্যান্ড করছি। আবার শোনাচ্ছি আপনাকে, ফাজলে 7 নম্বর স্ট্যান্ড করছি। দাখিল আলেমে আমি ফার্স্ট ক্লাস পাইছি, আর কামেলে আলেমে ফাজলে 7 নাম্বার, কামেলে কত নাম্বার? আচ্ছা এত পাস করি আমি বুঝি সুন্নি আলেম হইতে পারলাম না? তো কি পড়লে সুন্নি আলেম হয় একটু কস না আমার আরে একটু বলো আমাদেরকে, কি পড়লে সুন্নি আলেম হয়? আমরা একটু পড়ি যাই। কি বলছি বলেন?
এদেরকে জিজ্ঞেস করা উচিত, ওটা নামাজ না পড়ে আবার পেশাব হয় কেমনি? আচ্ছা পর্দা করে না, এরকম পেশাব আসেনি দেশে? আস্তে আস্তে আসে করতেছেন, ডরেনি করতেছেন আসে। আচ্ছা পর্দা ছাড়াই আবার পেশাব হয় কেমনে? কি? আচ্ছা তাকে চেষ্টা করে, এরকম পেশাব এদেশে আসেনি? পেশাব নিজেও আবার চেষ্টা করে, এরকম পেশাব এদেশে আসেনি? তো গায়রুল্লাহকে চেষ্টা করে আবার পেশাব হয় কেমনে? এগুলো কি ইসলাম না ইসলামের বাইরে? ধোকাবাজি। বলেন এগুলো কি ক্লিয়ার? তো সবাই ক্লিয়ার তো? না আপনি ক্লিয়ার হন না ভাইয়া, ক্লিয়ার তো? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ আমাকে হেদায়েতের উপর ইস্তেকামত দিয়ে দেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। বলেন আল্লাহ আমাকে কি দিয়ে দেন? ইচ্ছা অনিচ্ছা তো রব নিজেই ওয়াজিব করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ সোহবতে যদি না আসতাম তো আমি তো খাঁটি সুন্নি যেতাম। ও একটা টান মারতাম কলেজে ছেড়ে যেতাম না। কি বলে? হযরত নানুপুরি রহমতুল্লাহ সোহবতে যাওয়ার সৌভাগ্য আমার রয়েছে 1993 সাল 8ই এপ্রিল। আমি আলেম পরীক্ষা দিয়া 3 দিন পরে হযরত নানুপুরি রহমতুল্লাহর হাতে বায়াত হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি হুজুরের সাথে অনেকবার রাউজান আসছি, অনেকবার রাউজান বিভিন্ন জায়গায় আমি হুজুরের সাথে আসছি। হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহর সাথে আমি আসছি। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ ইউসুফ সওদাগর রহমান, হাজি ইউসুফ সাহেব রহমাল্লাহ, ইনার কথা আমি অনেকবার শুনছি। আমার সৌভাগ্য হয়েছে অনেকদিন পরে আসছি। আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দিয়ে দেন। আমরা দলাদলি করতে চাই না, গলাগলি করে জান্নাতে যেতে চাই। বলেন দলাদলি না গলাগলি? দ্বীনের সাথে আমাদের কিছু সম্বন্ধ দিয়েছে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, দ্বীন 3 জিনিসের নাম: ঈমান, ইসলাম, ইহসান। বলেন ইহসান। এই 3টা একসাথ হলে এই 3টাকে দ্বীন বলে। এই 3টা একসাথ হলে ওই মানুষকে দ্বীনদার বলে। কয়টা একসাথ হওয়া লাগবে? কি কি? ঈমান, ইসলাম, ইহসান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ মুলতাজিমের সামনে বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইনতালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন মানুষ থেকে যেন উদয় হলো। আলাইহি শাদীদু বায়াদিত থিয়াব, কাপড়গুলো ছিল একদম সাদা। ওয়া শাদীদু সাওয়াদিশ শা'রি, চুলগুলো ছিল একদম কালো। লাম ইউরা আলাইহি আথারুস সফর, সফরের কোনো চিহ্ন তার সামনে ছিল না। চেহারায় বোঝা যাচ্ছিল না যে সে সফর করে আসছে। চেহারায় মনে হচ্ছে যেন এই মাত্র এখান থেকে উঠলো। লেকিন ওয়ালাম ইয়ারিফহু আহাদুম মিন্না, আমরা কেউ তাকে চিনছিলাম না। তিনি এসে কি করলেন? নিজের হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, রাসূলের হাঁটুর সাথে নিজের হাঁটুকে মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, নিজের 2 রানের উপরে নিজের 2 হাত রেখে দিলেন। ছাত্র যেভাবে ওস্তাদের সামনে বসে এভাবে বসলেন। বসেই জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো মাল ইসলাম, ইসলাম কি জিনিস? একটু বলুন তো ইসলাম কি জিনিস? তো রাসূল জবাবে বললেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী বললেন, ইসলাম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এটার সাক্ষী দেওয়া এটা হলো ইসলাম। নামাজ পড়া এটা হলো ইসলাম। রোজা রাখা এটা হলো ইসলাম। হজ করা এটা হলো ইসলাম। যাকাত দেওয়া এটা হলো ইসলাম। তাহলে রাসূল তাকে কি শিখালেন বলেন? ইসলাম কি জিনিস। এবার আপনি বলেন ইসলাম কি জিনিস, একজন একজন করে বলেন, মুখস্থ করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার ইকামতে সালাত, 3 নাম্বার ইতায়ে যাকাত, 4 নাম্বার সাওমে রমাদান, 5 নাম্বার হজ্জুল বাইত। এই 5টা হলো ইসলাম। এবার আগন্তুক কি বললেন? সাদ্দাক্তা, আপনি যা বলেছেন সত্য বলেছেন। হয়তো আমার বলেন বাহ, ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, নিজেই জিজ্ঞেস করলেন আবার নিজেই তাসদিক করলেন। বাপরে বাপ, বেটাটা কত বড়। রাসূলকে জিজ্ঞেস করলেন, আবার রাসূলকে কি করলেন? সত্যায়ন করলেন। আচ্ছা, এবার জিজ্ঞেস করলেন বলুন তো মাল ঈমান, ঈমান কি জিনিস? এবার রাসূল বললেন আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই হাদিসের অংশ নয়, এটা আরেক হাদিস। হাদিস জিবরিলে এই তুরুতে এই শব্দ নাই, এটা আরেকটাতে আছে। তাহলে ঈমান কি জিনিস? 7টা বিষয়ের উপর বিশ্বাস করা। বলেন ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, বলেন মুখস্থ করেন, তার ফেরেশতাদের উপর, তার রাসূলগণের উপর, সমস্ত কিতাব সমূহের উপর, আখিরাতের উপর, তাকদীরের ভালো মন্দের উপর, পুনরায় জীবিত হওয়ার উপর। কয়টা? কয়টা? ইসলাম কয়টা? 5টা। ঈমান কয়টা? আচ্ছা, এবার তিনি বললেন সাদ্দাক্তা, ঠিক ঠিক। হযরত ওমর বলেন আচ্ছা, কত বড় বাহাদুর, জিজ্ঞেস করছেন আবার তাসদিকও করছেন। এবার 3 নাম্বার জিজ্ঞেস করলেন মাল ইহসান, বলুন তো ইহসান কি? তাহলে আমরা আগে কি শিখলাম? এই এই আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কোথায় যাচ্ছ আমরা বলো? কোথায়? কেন? বসো, মিস নিতে পরে যাবো। বসো। ক্লাস থেকে যখন তখন কেউ উঠে যেতে পারে, তো আজ থেকে উঠবে কেন? তামাশা, এটা তামাশা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার জিজ্ঞেস করলেন মাল ইহসান, ইহসান কি জিনিস? কি জিজ্ঞেস করলেন বলেন? ইহসান কি জিনিস? প্রথম প্রশ্ন কি ছিল? ইসলাম কি জিনিস? 2 নম্বর প্রশ্ন কি ছিল? ঈমান কি জিনিস? আজকে বুঝছেন তো ঈমান আর ইসলাম? বুঝেন না মাথা না? ঈমান আর ইসলাম বুঝে আসছে নি কিছু? বলেন। এখন নামাজ নাই, তার ইসলাম আছে তো? রোজা নাই, তার ইসলাম আছে তো? আর মিলাদুন নবী আছে, নামাজ নাই, তার ইসলাম আছে তো? মিলাদুন নবী আছে, নামাজ নাই, তার ইসলাম আছে তো? বুঝতে পারলাম না তো। রোজা নাই, মিলাদুন নবী আছে, ইসলাম আছে তো? কি শিখেলেন? 1 নম্বর প্রশ্ন কি ছিল? 2 নম্বর প্রশ্ন কি? এবার 3 নম্বর প্রশ্ন মাল ইহসান, ইহসান কি জিনিস? 3 নম্বর প্রশ্ন ওলামা একদম বলবেন না, আপনারা বলেন। 3 নম্বর প্রশ্ন ইহসান কি জিনিস? বলেন। এবার রাসূল বললেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। যাও, এবার তুমি যাও, মসজিদ না পাক করলে আবার বের হবে। শেখা উচিত।
তা করেছি কিয়ামত পর্যন্ত শিখাবার জন্য করছি। এই যা করছি আমি, যেন মাহফিলকে তামাশা মনে না করে, এটাকে যেন তামাশা মনে না করে, ওয়াজ যেন তামাশা না হয়, ওয়াজ যেন কি না হয়, এটা তামাশা নয়। আল্লাহর কসম, এটা নবুয়তের জিম্মাদারি, এটা দাওয়াতের জিম্মাদারি, এটা দাওয়াতের জিম্মাদারি, এটা নবুয়তের জিম্মাদারি। এটা কি? এটা তামাশা। আইসা আইসা গাইয়া গাইয়া খাইয়া গাইয়া যা খা যা, এটা কি? এটা 3 নম্বর প্রশ্ন কি ছিল? ইহসান কি জিনিস? এবার রাসূল জবাবে বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত এভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি না হয় তাহলে এভাবে করবা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে কয়টা? দুইটা সাইড। কয়টা? 1 নম্বরে কি? আমি আল্লাহকে দেখছি। 2 নম্বর কি? আল্লাহ আমাকে দেখছেন। তাহলে এটা কি? ইহসান। এটা কি বলেন? মুখস্থ করেন। ইহসান কি? আমি আল্লাহকে, অথবা নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এখন আমাদের বেলায় কোনটা? নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, এটা আমাদের বেলায় তো আমরা তো আল্লাহকে দেখছি, এটা বলার দুঃসাহস নাই। তাহলে 2 নম্বরটা কি? নিশ্চয়ই আল্লাহ আমাকে, এটা কতটুকু সত্য? 100 ভাগ। এখন প্রশ্ন, আমার আল্লাহ আমাকে দেখছেন এটা নামাজে মনে করা, এটা হলো ইহসানের সাথে নামাজ। বলেন, রোজার মধ্যে মনে করা, ইহসানের সাথে রোজা। হজের মধ্যে মনে করা। আচ্ছা, এই ইহসান শব্দটা এটা কি শুধুই মাঝে মাঝে নামাজে আসা নাকি সব সময় আসা? এবার প্রশ্ন, আমাদের জীবনে কবে কবে আসছে? আমাদের জীবনে কবে কিয়ামের মধ্যে, রুকুর মধ্যে, সিজদার মধ্যে, তাশাহুদের মধ্যে কবে আমার এই কথা মনে হয়েছে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন? এটা এবার নিজেকে প্রশ্ন করেন। প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করেন। নিজের গালিবান ঝাঁককে দেখ না, নিজেরটাকে নিজে দেখে নেবা যে আমি তো এটা শিখলাম, আমি তো শিখছি, 3টা আমি শিখছি, আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান। ইহসান কি? আল্লাহ আমাকে দেখছেন। বলেন, তুমি পিছনে গেলে না কেন? আমি যখন বলছি যেতে তুমি গেলে না? বেড়ে গাড়ি ছাড়া সামনে বসে আছে, জ্ঞান মুন্তাসির হয় না? বসো। কি বলছি জানি? আল্লাহ আমাকে দেখছেন। আবার বলেন, তাইলে আমার নামাজে এটা মনে করা জরুরি না? জরুরি না? এই 3টা যদি হয়, এবার রাসূল বলেন, এই তোমরা কি চিনছো? এটা কে? চিনছো? এটা কে? চিনছো? বলে, রাসূল চিনি তো নাই। হাদা জিবরিল, এটা জিবরিল। কাদ আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, সে কেন এসেছে জানো? তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। এবার বলুন তো, তাহলে দ্বীন কয় জিনিসের নাম? কি কি? আবার বলেন। তো 3টা কত পার্সেন্ট হলে দ্বীন হয়? 3টা কত পার্সেন্ট হলে দ্বীন হয়? এবার আমাদের জীবনে 3টা কত পার্সেন্ট আছে? কি ভাই? 3 নাম্বারটা কদ্দূর আছে? জবাব দেন। আল্লাহ আমাকে দেখছেন, এই কথাটা আমার দিলে কতবার উদ্রেক হয়েছে, কতবার এটা আমার দিলে আসছে। অথচ কোরআন দেখেন, কোরআন কি বলে? বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। তারপরে কি? ফালাহু আজরুন ইনদা রাব্বিহি।
বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে না মুসলিম হয়ে গেল, অহুয়া মুহসিন, তারা হালে কে ওই মুহসিন भी है, সে আবার মুহসিনও, বলেন বলেন বলেন, সে মুসলিম, সে মুহসিন, বলেন সে কি, আবার সে কি, এটা যদি হয় তাহলে তার পুরস্কার তার রবের কাছে রয়ে গেছে। তাহলে কি কি লাগবে? ঈমান, ইসলাম, ইহসান। এবার দেখেন, লাইসা আলাইকুম লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তা'iমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কি বলে? এতদিন যারা মদ খেয়ে ফেলেছে, মদ খাওয়ার পরে ঈমান আনছে, আমলে সালেহ করছে, ঈমান, আমলে সালেহ, তাকওয়া, ইহসান, সুবহানাল্লাহ, কটা করছে? কি কি? আমলে সালেহ মানে ইসলাম, আমলে সালেহ মানে কি? ইসলাম। তাহলে ঈমান, ইসলাম, তাকওয়া, বলেন। এখন এটা আমাদের মধ্যে কদ্দুর আছে? যারা আমরা বুখারী পড়ছি, বুখারী পড়াইছি, সিফাতে ইহসানের কি পরিমাণ বয়ান আমরা শুনছি, কি পরিমাণ বয়ান আমরা করছি। হাদিসে জিবরিল আমাদেরকে কতদিন লাগায় পড়াইছে? ৮,৯৯ কোটি আছে, অনেকদিন লাগায় পড়াইছে কিনা বলেন? লেকিন সিফাতে ইহসান আমার গেল কোথায়? আমি বাচ্চাগুলো উঠেছে কিনলে বুঝছেন, বাচ্চা কি বুঝবো সিফাতে ইহসান? আর বাচ্চা চোখের সামনে থাকলে ইন্তেশার হয়, যায় না ইন্তেশার। আর বাচ্চারা দুষ্টুমি করে, বাচ্চাটাকে কথা শুনে বুঝে। সিফাতে ইহসান লাগবে, বলেন সিফাতে ইহসান কি লাগবে? তাহলে যদি ঈমান যদি লাগে, ইসলাম যদি লাগে, তো ইহসান লাগবে না কেন? সিফাতে ইহসান একজন মুসলমানের জীবনে, একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় তাবিজ। যেই সিফাতে ইহসান তাকে দামি বানাবে। স্বাভাবিক নামাজে জামাতের সাথে নামাজ 1-27, সিফাতে ইহসান যদি এর সাথে যোগ করতে পারি, ওই নামাজ হবে 27,000। আরো যোগ করছি 27 লাখ, আরো যোগ করছি 27 কোটি, আরো যোগ করছি 27,000 কোটি হয়ে গেছে। এবার বলুন তো, আপনি আপনার মোবাইলটা 10 টাকা বেচতে পারবেন, একটু চেষ্টা করলে 10,000 বেচতে পারবেন। কোন পাগলে 10 টাকা বেচে? মনে হয় বুঝেন না কি? আপনি যদি জানেন এটা এই বাজার রাউজান বাজারে বেচবে 100 টাকা, 8,000 নিলে বেচবে 1,000 টাকা, কোন পাগলে রাউজান বাজারে বেচবো? যদি মনে করেন চিটাং নিলে বেচবে 7,000 টাকা, কোন পাগলে 8,000 বেচবে? যদি মনে করেন গুলশান নিলে 70,000 টাকা, এবার গুলশান চলে যাবে কিনা বলেন? এবার বলুন তো দেখি, আমার নামাজের দাম বাড়ার সুযোগ আছে না নাই? আমার ঈমানের দাম বাড়ার সুযোগ আছে না নাই? দাম বাড়তে বাড়তে কত হইতে পারে? বাড়তে 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 আপনার দাম সিদ্দিক আকবরের মতো হইতে পারে। কি সাহাবী হইতে পারবেন না, লেকিন সিদ্দিক হইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কি হইতে পারবো না? বলেন নবী হইতে পারবো না, রসুল হইতে পারবো না, কিন্তু সিদ্দিক, সাহাবী হইতে পারবো না, তাবি হইতে পারবো না, তাবে তাবি হইতে পারবো না, লেকিন সিদ্দিক হইতে পারবো। সুবহানাল্লাহ বলে। আমার সুযোগ আছে না নাই? আমি আমার নামাজ কি হীরা বানাতে পারতাম? হীরা 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 না বানায় আমি এটাকে স্বর্ণ বানাইছি। স্বর্ণ বানাইতে পারতাম, স্বর্ণ না বানায় লোহা বানাইছি। লোহা বানাইতে পারতাম, না বানায় মাটি বানাইছি। বাস্তব না বাস্তব? অভাব কিসের? সিফাতে ইহসান একজন মানুষের জিন্দেগিকে দামি বানাবে। হযরত সিদ্দিক আকবর হয়েছেন সিফাতে ইহসান দিয়া। এজন্য ওয়া মান তাবিআহুম বিইহসান, এজন্য কি ওয়া মান তাবিআহুম কিয়ামত পর্যন্ত যারা ইহসানের সাথে সাহাবাদের ইত্তেবা করবে, সুবহানাল্লাহ, আল্লাহ এদের উপরও রাজি হয়ে যাবে। কিসের সাথে? ওয়া মান তাবিআহুম, বলেন বিইহসান। তাহলে আমাদের জিন্দেগি 3টা জিনিস লাগবে, ঈমান লাগবে, ইসলাম লাগবে, ইহসান লাগবে। একটা থেকে একটা আছে, একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, হবে না। কয়টা লাগবে? কি কি?
এবার এহসান কি জিনিস? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এখন এটা কি শুধু নামাজের মধ্যে না নামাজের বাইরেও? যদি কারণ কোনো মুসলমান যদি এবার এহসান যদি দায়েম নসিব হয়ে যায়, দায়েমি যদি এহসান নসিব হয়ে যায়, নিশ্চিত এই মুসলমান আর কোনো গুনাহ করতেই পারে না। এই মুসলমান মোবাইলে সময় দিতে পারে না, এই মুসলমান মোবাইলে হারাম নারী দেখতেই পারে না, এই মুসলমান গুনাহ করতেই পারে না। যার সেবতে এহসান নসিব হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম সূরা সূরা আলাক, প্রথম সূরা, যদিও আয়াতটা প্রথমে নাজিল হয় নাই, লেকিন প্রথম সূরার মধ্যে এঁটে দিয়েছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি? বলেন সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি? বলেন আল্লাহ আমাকে দেখছেন। বলেন বলেন এটা কি মুখের আসলে এটা কি মুখের আমল না দিলের আমল? তো আমরা যখন মুখে বলছি কি করতাম, কমপক্ষে মুখেই আইসা যায়। মুখে আসতে আসতে যদি দিলে আইসা পড়ে, যদি কমপক্ষে মুখে আসতে আসতে কোথায় এসে পড়ে? বলে আল্লাহ আমাকে দেখছেন। মাঝে মাঝে এটা মনে করা, নামাজের মধ্যে মনে করা, কিয়ামে মনে করা, রুকুতে মনে করা, সিজদায় মনে করা, আল্লাহ আমাকে দেখছেন। বলেন আল্লাহ আমাকে দেখছেন, এটা মনে করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মনে হয় নাকি? দিলে কি একবার দুইবার এই কথা আসছে যে আল্লাহ আমাকে দেখছে? না, এটা মনে করা পর্যন্ত পড়তে হবে, মনে করা পর্যন্ত। এটা কলেজে আসতে হবে, এটা কলেজে আসতে হবে। এটা কলেজে আসলে এটার দাম বেড়ে যাবে, দাম বেড়ে যাবে, দাম বাড়তে 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 এক পর্যায়ে ফেরেশতা বলবে রব তাকে কত নাম্বার দিব এটা আমার কলমে ধরে না। কোন বুনিয়াদে? সিফাতে ইহসানের বুনিয়াদে। কোন বুনিয়াদে? তাহলে সিফাতে ইহসানের বুনিয়াদে কি বাড়ে? দাম বাড়ে। কি বাড়ে? বলে কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের আমলের দারাজা আমার কাছে ভিন্ন ভিন্ন। প্রত্যেকে কালেমা তয়্যিবা পড়েছি, লেকিন প্রত্যেকের পুরস্কার এক না, প্রত্যেকের নামাজের পুরস্কার এক না, প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা। কোন বুনিয়াদে আলাদা? কোন বুনিয়াদে আলাদা? সিফাতে ইহসানের বুনিয়াদে আলাদা, সিফাতে ইহসানের বুনিয়াদে আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলেন নিয়ত করি আজ থেকে 100 বার পড়বই পড়ব। আল্লাহর কসম খেয়ে বলি, যে মুসলমান প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ার সৌভাগ্য হয়ে গেছে, আর যার হয় নাই, যার 100 বার কালিমা তয়্যিবা পড়ার সৌভাগ্য হয়ে গেছে আর যার হয় নাই, এরা দুজন জীবনে কখনো এক না। বলেন কি বলছি? বলেন এরা জীবনে কখনো কি? এদের দুনিয়াও এক না, এদের আখিরাতও এক না। এদের দুনিয়াও এক না, এদের আখিরাতও এক না। একজন $1,00,000 মালিক, আরেকজন 100 টাকার মালিক, দুজনের দুনিয়া এক না। যার 100 বার কালেমা তয়্যিবার সৌভাগ্য হয়ে গেছে, খোদার কসম এই মুসলমান সৌভাগ্যবান। বলেন এই মুসলমান সৌভাগ্যবান। বলেন 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 100 বার পড়তে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। কে পড়বে? আসি সুন্নি লইয়া, আসি ওয়াহাবি লইয়া। সুন্নিরা তোমরাও পড়ো, ওয়াহাবিরা তোমরাও পড়ো। সুন্নি কোনো শব্দ নয়, ওয়াহাবি কোনো শব্দ নয়, এগুলো দুশ্মনের বানানো শব্দ। এগুলো কার বানানো শব্দ? এগুলো দুশ্মনের বানানো শব্দ। কবরে প্রশ্ন হবে মার রব্বুক ওয়া মা দীনুকা মান হাযার রাজুল। যাদেরকে ওয়াহাবি বলে ওরাও এই 3 প্রশ্ন দিবে, যারা নিজেদেরকে সুন্নি বলে ওরাও 3 প্রশ্ন দিবে। তো প্রশ্ন যদি এক হয়, সিলেবাসও তো এক। মনে হয় বুঝেন নাকি বলছি? প্রশ্ন কবরে এক না ভিন্ন? এই সুন্নি মুফতি করে জিজ্ঞাসা করবেন, মুফতি সাহেব কবরের প্রশ্ন কি?
তো বলবে কবরের প্রশ্ন এই তিনটা। আচ্ছা হুজুর কোন যে ওয়াহাবিরে প্রশ্ন করব, বলে ওয়াহাবিরে তিনটা প্রশ্ন করবো। আচ্ছা তাহলে প্রশ্ন যদি এক হয় তাহলে তো সিলেবাসও এক। বুঝেন না কথা? সারা বাংলাদেশের মেট্রিকের প্রশ্ন এক না দুই? সিলেবাস এক না দুই? দেখছেন না? বুঝেন নাই? প্রশ্ন এক হলে কি সিলেবাসও কি? তাহলে কবরের প্রশ্ন কি? তো দুনিয়াতে সিলেবাস কি? এই জন্য আর ওয়াহাবি সুন্নি কইবেন মাথে না। এগুলো কাদের শব্দ? ইংরেজদের বানানো শব্দ। আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা কি? তাহলে সবার এক নম্বর কাজ কি? ভুলে গেছে। কালিমায়ে তয়্যিবা কতবার? ইনশাআল্লাহ। ওলামা ইকরামও নিয়ত করেন, ওস্তাদরাও নিয়ত করেন, মুফতি সাহেবরাও নিয়ত করেন, মুহাদ্দিস সাহেবরাও নিয়ত করেন, ইমাম সাহেবরাও নিয়ত করেন, ব্যবসায়ী সাহেবরাও নিয়ত করেন, চাকরিজীবীরাও নিয়ত করেন, সব সাহেব নিয়ত করেন। আমি নিয়ত নাই? কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ নিয়ত পাক্কা? আল্লাহ এত কষ্ট করে আসছি, যদি আপনাদের পড়া হয়ে যায় তা আমার লাভটা হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সময় 3 অঙ্গ নড়বে, 3 অঙ্গ ব্যবহার হবে। 1 নম্বরে দিল ব্যবহার হবে, 2 নম্বরে জবান ব্যবহার হবে, 3 নম্বরে কান ব্যবহার হবে। দিল ব্যবহার হবে কার? আমারটা। জবান ব্যবহার হবে কার? আমারটা। কান ব্যবহার হবে কার? আমারটা। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিল কাটটা, জবান কাটটা, কান কাটটা। তা আমার জিকির আপনার কানে যায় তখন? বুঝলেন না? দিল কার? জবান কার? কান কার? তাহলে এবার কার কানে কার জিকির যাবে? আমার কানে আমার জিকির। বলেন রুকুর মধ্যে যে তাসবিহ পড়ি যে আওয়াজ, সেজদার মধ্যে যে তাসবিহ পড়ি যে আওয়াজ, আমার তো কসম খেয়ে বলতে মন চায় আমার রব যেন বলেন জিকিরের মধ্যে এই আওয়াজটাই আমার কাছে পছন্দ। এই জন্যই তো সবচেয়ে দামি সেজদা, সবচেয়ে দামি তাসবিহগুলোকে রব এভাবে আস্তে পড়তে দিয়েছেন। অদুনাল জাহরে মিনাল কাউল বিল গুদুই ওয়াল আসাল। এত জোরে চিৎকার দিও না যেন ছাদ ফেটে যায়, আর একদম মনে মনে বলো না যে তোমার কানও শুনে না। এটাকে এভাবে বলো ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। বলো যে আপনি পড়ছেন কেন, মাইকে পড়ছেন কেন? আমি মাইকে না বললে আপনারা শিখবেন না, এই জন্য পড়ছি। আপনি আপনার দিল দিল থেকে পড়তে থাকেন, দিল দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলের কাজ হলো 3টা, জবানের কাজ হলো 1টা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা। জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, দিলের কাজ হলো 3টা। 1 নম্বরে কি বলেছি, 2 নম্বরে কেন বলেছি, 3 নম্বরে কার জন্য বলেছি। কি, কেন, কার জন্য। সুবহানাল্লাহ। কি বলেছি এটা দিলে দিলে আমাকে বুঝতে হবে আমি কি বলছি। 2 নম্বরে কার জন্য বলছি এটা বুঝতে হবে। 3 নম্বরে কেন বলছি। সুবহানাল্লাহ। আমার জীবনের প্রতিটা শব্দ, প্রতিটা তাসবিহ, প্রতিটা ইবাদত আমার দিলের কাজ হবে আমি কি করছি এটা বোঝা। কি করছি বোঝা। বলেন কি করছি এটা বোঝা, কেন করছি এটা বোঝা, কার জন্য করছি এটা বোঝা, কিভাবে করছি এটা বোঝা। তাহলে আমি যখন কালিমায়ে তয়্যিবা পড়ি আমার দিল যেন এটা বলতে থাকে, হ্যাঁ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে জবানেও বলবে, দিলও বলবে, জবানেও বলবে, দিলও বলবে। জবানে বলবে এটা হয়ে যায় ইসলাম, দিলে বলবে এটা হয়ে যায় ঈমান। জবানে বলবে এটার নাম কি? ইসলাম। দিলে বলবে এটার নাম কি? এবার আবার নিজে থেকে নিজে একটু প্র্যাকটিস করেন, ট্রাই অ্যাগেন, প্র্যাকটিস করেন। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলবেন কিভাবে বলবো? সিফাতে ইহসানের সাথে বলবো। আল্লাহ আমাকে দেখছেন, বলেন আল্লাহ আমাকে দেখছেন। একবার বলেন, বলে থামেন, থেমে থেমে ভাবতে থাকেন আমি কি বলছি, আবার ভাবতে থাকেন কার জন্য বলছি, আবার ভাবতে থাকেন কেন বলছি, আবার ভাবতে থাকেন কিভাবে বলছি। একবার বলেন একবার, এভাবে একবার বলা আরেকজনের 1000 বার বলার চেয়েও শ্রেষ্ঠ, আরেকজনের 70,000 বার বলার চেয়েও শ্রেষ্ঠ। এভাবে বলেন। তাড়াহুড়া করে তো জীবনে বহুত বললাম, দাওরা পর্যন্ত, ইফতা পর্যন্ত, মুদাররিসি পর্যন্ত জীবনে তাসবিহ আমি এভাবে করছি, আমি আপনাদের কথা আমি বলি না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? আর মাখরাজ যে কোন ফাঁকে ছুটে গেছে 13 পাইনে, বার কলকলা যে ছুটে গেছে কইতেও পারি না, লফজ আল্লাহর যে পুর ছুটে গেছে এটাও জানি না, শেষের হাত যে ছুটে গেছে এটাও কইতে পারি না। বাস্তব না বাস্তব? মনে হয় শুধু আমিই কইছি, আপনারা কেউ কন নাই। হ্যাঁ, শুধু আমিই কইছি, আপনারা কেউ কন নাই। বাস্তব না বাস্তব? অথচ একটা শব্দ সুবহানাল্লাহ, একটা শব্দ উহুদের চেয়েও ভারী, উহুদের চেয়েও ভারী। এটা কমন নাম্বার, যদি জবানে শুদ্ধ হয়ে যায় উহুদের চেয়েও ভারী। এবার দিলের দিকে তাকিয়ে একজনের সুবহানাল্লাহ 70টা উহুদের চেয়ে ভারী, আরেকজনেরটা 70,000 উহুদের চেয়ে ভারী হবে, আরেকজনেরটা 70 লক্ষ উহুদের চেয়ে ভারী হবে। আচ্ছা, হযরত বেলালের সুবহানাল্লাহ কত কোটি উহুদের চেয়ে ভারী ছিল? আমাদেরটা এত কম দামা হইল কেন? কিসের অভাবে? ইমানও গেল, ইসলামও গেল, ইহসানও গেল। শুদ্ধ না হলে ইসলাম হইল না, বিশ্বাস না হলে ইমান হইল না, আল্লাহ আমাকে দেখছেন মনে না হলে ইহসান হইল না। বাস্তব না বাস্তব? বলেন। আমাদের তো কি কি গেল? এই জন্য রোজার পুরস্কারে কি লিখছে? মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবা। লাইলাতুল কদরে কি লিখছে? মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবা। আমাদের প্রিয় উস্তাদ দারুল দাওয়াতের শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ হযরত বারবার এই কথা আমাদেরকে বলছেন, যেখানে ঈমান ও ইহতিসাবা আছে, বলে এটা শুধু এই দুই আমলের জন্য নয়, প্রতিটা আমলের ক্ষেত্রে ঈমান ও ইহতিসাবা। সুবহানাল্লাহ বলেন। কিসের ক্ষেত্রে মাওলানা বলেন? প্রত্যেকটা আমলের। তাহলে ওয়াজের বেলা মাতে না বলেন ঈমানা, তোমার ঈমান হলো, তোমার ওয়াজ হলো ইসলাম, এটা কি ঈমান ওয়া ইহতিসাবা। তোমার নামাজ হলো ইসলাম, এটা কি ঈমান ওয়া ইহতিসাবা। তোমার রোজা হলো ইসলাম, ঈমান ওয়া ইহতিসাবা। সুবহানাল্লাহ, এটা হলো ইসলাম, ঈমান ওয়া ইহতিসাবা। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারতেছি? কি বুঝছি বলেন? কি বুঝছি বলেন? কি বুঝছি বলেন? বুঝে নাই? সমস্ত আমল কিসের সাথে? সমস্ত আমাল হলো ইসলামের অংশ। যেটা বলবেন সেটা ইসলাম। মিসওয়াক বলবেন ইসলাম, দাড়ি বলবে এটা কি, টাকুর উপরে পায়জামা এটা কি, মসজিদে ডান পা দিয়ে ঢুকছি এটা কি, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হয়েছে এটা কি, জীবনের সমস্ত ফরায়েজ ওয়াজিবাত সুনান মুস্তাহাব্বাত নওয়াফিল সব হলো ইসলাম। আর প্রতিটা আমল চলবে ঈমান ওয়া ইহতিসাবা। কি চলবে বলেন? আল্লাহ। তাইলে আমার জীবনে দেখেন আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজান উঠে যাবে 1500 বার।
এবার পুরস্কার কি দিবেন? দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? প্রশ্ন, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? উত্তর, কর্মের দাম বেশি, পুরস্কার হয় অল্প, কর্ম হয় অনেক দামি। যেমন একজন মিস্ত্রি, রাজমিস্ত্রি আপনার 5 কোটি টাকা দামের বাড়ি বানিয়ে দিয়েছে, আপনি তাকে পুরস্কার দেন কত? 10 কোটি, 2 কোটি, 1 কোটি, কত? 1 লাখ। বেশি থেকে বেশি ইটালির হলে 2 লাখ দিবেন, আমেরিকার হলে 5 লাখ দিবেন। বুঝেন নাই কথা? তাইলে বোঝা গেছে কাজটা করছে 5 কোটি টাকার, কিন্তু পুরস্কারটা দিলেন তারে 2 লাখ। বিষয়টা কি? কর্মের দামি হয়, পুরস্কারটা অত দামি হয় না। পুরস্কারটা হয় শুধুই খুশি করে দেওয়ার জন্য, কর্মটা দামি হয়। এখন খেয়াল করেন, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এটার পুরস্কার যদি দাখালাল জান্নাহ হয়, জান্নাত দিয়ে দেয়, এটার পুরস্কারটা যদি এত দামি হয়, এই কর্মটা কত দামি? কি বলছি বলেন, বলেন বলেন বলেন, কত কোটি গুণ বেশি। আপনি হাটহাজারী থেকে রাউজান আসবেন রাত 2টা বাজে, কোনো গাড়ি নাই, ঝিরঝিরে ঠান্ডা, ঝিরঝিরে বাতাস, বৃষ্টি, কোনো গাড়ি নাই, একটা অটোওয়ালা বলতেছে ভাই আমি যাব। আপনি কি বললেন? দাম বলতে হবে না, তোমাকে খুশি করে দেব। আপনার উপকারটা কেমন করছে? আপনি 1 মাস পরে শ্বশুরবাড়িতে আসতেছেন, রাত 2টা বাজে, হাটহাজারী থেকে রাউজান, কি পরিমাণ দরকার? সকালে উঠে অফিসে যেতে হবে, আবার চলে যাবেন ঢাকা, দরকারটা কি পরিমাণ? এবার এখানে আইসা ওরে 10,000 টাকা দিলেন, মাপে না, ওরে বুঝি 10,000 টাকা দিবেন আপনি? হাটাজারি থেকে অটোতে এখানে এসে 10,000 টাকা দিবেন? তোরে না আপনি বলছেন তোরে খুশি করে দিব। আচ্ছা, ওরে কি 5,000 টাকা দিবেন? বেশি থেকে বেশি কত দিবেন? দিনে যদি 500 হয়, এখন 1,000। আমি বুঝাতে চাচ্ছি যেটা, কাজটা যত দামি হোক পুরস্কার সীমিত হয়। মনে হয় বুঝেন নাই কথা। পুরস্কার কি হয় বলেন? পুরস্কার হয় সীমিত, পুরস্কার কাজের থেকে দামি হয় না। এখন প্রশ্ন হলো, 10 বার 10 বার 10 বার 30 বার পড়লে যদি জান্নাত পুরস্কার দেয়, এবার জান্নাত যদি এত দামি হয়, কর্মটা কত দামি? মজার বিষয় হলো, শুনবেন, খেয়াল করবেন, খেয়াল করেন, মজার বিষয় হলো, প্রশ্ন হলো 30 বার পড়া এটা বেশি দামি না জান্নাত বেশি দামি? উত্তর হলো জান্নাত হলো আমার, এই 3টা হলো আল্লাহর। এই জন্য আমারটার দাম বেশি না আল্লাহরটার দাম বেশি? সুবহানাল্লাহ বলে না, আমারটার দাম বেশি না আল্লাহরটার দাম বেশি? তাহলে আমি বলি, ওলামা একরাম উসুলের খেলা বলে আমরা বলে দিয়েন একবার সুবহানাল্লাহ, এই শব্দটাও 1 কোটি জান্নাতের চেয়েও দাম বেশি। কারণ কি? এটা কার? ওটা কার? ওটা বানিয়েছে কার জন্য? আমার জন্য। আর সুবহানাল্লাহ শব্দটা রব বানিয়েছে তার নিজের জন্য। এটা তুমি আমাকে দিবা, ওটা আমি তোমাকে দিব। এটা তুমি আমাকে দিলা, ওটা তোমাকে আমি ওটা দিব। আমি তোমাকে দিব এটা, তুমি দিলা এটা। তুমি আমাকে যেটা দিয়েছ, তুমি এখান থেকে বের করে এখান দিয়ে বের করে দিয়েছ, তুমি এখান থেকে বের করে এখান দিয়ে বের করে দিয়েছ, কিন্তু শব্দটা কিন্তু আমার এখান থেকে বের হওয়া শব্দ। সুবহানাল্লাহ বলে, শব্দটা কিন্তু আমার এখান থেকে বের হওয়া শব্দ। জান্নাত কিন্তু এখান থেকে বের হয় নাই, জান্নাত হাত দিয়ে বানিয়েছি। আর সুবহানাল্লাহ আমার এখান থেকে বের হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান থেকে বের হয়েছে আল্লাহর সিনা থেকে। বুঝে না? আল্লাহর সিনা থেকে। সুবহান থেকে বের হয়েছে আল্লাহর সিনা থেকে। আলহামদুলিল্লাহ থেকে বের হয়েছে আল্লাহর সিনা থেকে। এই জন্য এটার দাম বেশি না আমার জান্নাতের দাম বেশি? এবার বলুন তো দেখে, আমার জান্নাত যদি এত দামি হয়, এবার বলুন তো এই শব্দগুলোর দাম কত? হ্যাঁ, এটা এক একটা শব্দের দাম কত? মূলত রব আমাকে জান্নাত দেওয়ার জন্য এটা পড়তে বলেননি,
আমাকে জান্নাত দেওয়ার জন্য এটা পড়তে বলেননি, জান্নাত পুরস্কার ঘোষণা দিয়েছেন। রব আমাকে এগুলো পড়তে দিয়েছেন শুধুই রব যেন বলেন আমি তোকে বানিয়েছি এগুলো পড়ার জন্য, তোকে বানিয়েছি এগুলো পড়ার জন্য, আর তুই এগুলো পড়লে আমি তোর পুরস্কার জান্নাত দিয়ে দিব। কি হয় এবার বলুন তো আপনারা, আমার জিহ্বা কতবার নড়া উচিত ছিল? হ্যাঁ, নড়ছে কতবার? 10 বারে তো দিলেন, শুধু 10 বারে তো দিলেন। যদি 10,000 বার দিত কেমন হতো? মান সাব্বাহা লিল্লাহি 10 মাররা, 10 বার বলবা সুবহানাল্লাহ, 10 বার বলবা আলহামদুলিল্লাহ, 10 বার বলবা আল্লাহু আকবার, যালিকা 30, এটা হয়ে যাবে 30 বার। তো এটা হয়ে যাবে 30 বার, মিজানে উঠে যাবে 150 বার। মিজানে আরে মুখে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। একদিনে হবে 1,500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। কি 1,40,00,000 যদি কারোর কাছে জমা হয়, 1,40,00,000 দিনার যদি কারোর কাছে জমা হয়, এবার 1,40,00,000 তাসবিহ যদি কারোর কাছে জমা হয়, সুবহানাল্লাহ বলেন, কেমন হবে? হ্যাঁ, আমাকে রব জান্নাতের জন্য বানিয়েছেন না ইবাদতের জন্য বানিয়েছেন? আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। হ্যাঁ, ইবাদত করলে দিয়ে দিবেন জান্নাত। জান্নাতের জন্য আমারে বানান নাই, বানিয়েছে ইবাদতের জন্য, বানিয়েছে ইবাদতের জন্য, পুরস্কার দিবেন জান্নাত। তাহলে পুরস্কার বড় না ইবাদত বড়? কর্ম বড় না পুরস্কার বড়? আমাদের সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে গেছে গা, তারে পুরস্কার দিচ্ছে। কালকে আমাকে ছাত্র করে পুরস্কার দিচ্ছে, যে ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে বেফাকে হেফসখানা, তারা পুরস্কার দিয়েছে 2,000। ওইলনি মনে হয় বুঝেন নাই, ওইলনি। আচ্ছা যদি 20,000 দিতে হইতো নি, যদি 20 লাখ দিতে হইতো নি, 20 লাখ ডলার দিলে হইতো নি। হ্যাঁ, লেকিন কি করবে ভাই, আমাদের দৈন্যতা আছে। বারহাল বলার উদ্দেশ্য কি, জান্নাত দামি না ইবাদত দামি? এবার জান্নাত যদি এত দামি হতো, ইবাদত কত দামি? সুবহানাল্লাহ বলেন। এজন্য আজকে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যদি ইখতিয়ার দেয় হাসান, এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। হাসান তুমি কোনটা নিবা? হয়তো হাসান বসরি বলেন, যদি আল্লাহ আমাকে ইখতিয়ার দেয় হাসান, এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, এই কাজটা করলে জান্নাত দিয়ে দিব, তুমি কোনটা নিবা? হয়তো হাসান বসরি বলেন, আমি ওই কাজটা করব যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। সাথীরা জিজ্ঞেস করে, এটা কি কথা, বুঝে তো আসে না, এটা আবার কি কথা, বুঝে তো ধরে না, এটা কেমনে সম্ভব? আপনি নামাজ 2 রাকাত নামাজকে ইখতিয়ার করলেন, জান্নাতের উপরে তারজি দিলেন, এটা কি? নামাজ বানিয়েছে রব তার নিজের জন্য, জান্নাত বানিয়েছে আমার জন্য, আমি আমারটাকে তারজি দিব কেন? আমি তো রবেরটাকে তারজি দিব। কি এবার বলুন তো, আজান হলে নামাজ, আজান হলে মসজিদে যাওয়া, আজান হলে দোকানদারি করা, এবার বলেন তো দোকান কার? এবার নামাজ কার? এবার কোনটা দামি? এটার লোকের তো তুলনায় হয় না, তারপরে শুধু উদাহরণ দিতে বুঝেছি। আমি জান্নাতের লোকের তুলনা করি না, দোকানের লোকের তুলনা করতাম। অর্থাৎ জান্নাতের লোকেই নামাজের তুলনা হয় না। সুবহানাল্লাহ বলে না, জান্নাতের লোকে নামাজের তুলনা হয়। নামাজ কার? জান্নাত কার? বাকি আমাকে জান্নাত দিবেন কেন? ওই ব্যাটারে রিক্সাওয়ালারে আপনি 500 টাকা দিলেন যেই জন্য, বুঝেন নাই কথা? রিক্সাওয়ালারে যে আপনি ওখান থেকে এখানে আইসা দেওয়া দরকার ছিল 100, দিচ্ছেন কত? 500, অথবা দিচ্ছেন 1000। এটা কেন দিচ্ছেন? আল্লাহ আপনারা জান্নাত দিবে এই জন্য। জান্নাত মোটেও আমাদের নামাজের পুরস্কার হইতেই পারে না, নামাজের পুরস্কার জান্নাত হইতেই পারে না। নামাজ জান্নাতের পুরস্কার, জান্নাত না। পুরস্কার দিবেন রব আমাকে খুশি করার জন্য, আর জান্নাতের আমার ইবাদতের জাযা রব। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের জাযা কি?
রবকে দেখতে হলে জান্নাতে যেতে হবে, এই জন্য জান্নাতে যাই আমরা। মনে বুঝেন না কথা, মনে বুঝেন না। কি বুঝছেন কম? কি বুঝছেন? জান্নাতে না গেলে রবকে দেখা যাবে? জান্নাতে না গেলে রবকে দেখা যাবে? তাহলে কি জান্নাত শুধুই জান্নাত আমার পুরস্কার, না রব আমার পুরস্কার? তো রব আমার পুরস্কার হইতে হলে আমার নামাজকে কত দামি বানাইতে হবে? সুবহানাল্লাহ বলে না। আমার কোন তসবিটা একটা শব্দ উহুদের চেয়েও ভারী, তো ওটাকে কেমন দামি বানানো উচিত? আমি কি বুঝাইতে পারছি রে ভাইয়া? আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না একটা শব্দকে এত দামি বলবেন কেন? একটা শব্দের পুরস্কার জান্নাত বলবেন কেন? সেই শব্দের পুরস্কার জান্নাত হবে, এই শব্দটা রবের কাছে কত দামি? রব জানতেন ওদেরকে এটা না বললে ওটা করবে না। মনে হয় বুঝেন না, ওদেরকে এটা না বললে ওরা কি এটা করবে না। এটা এই জন্য এত বড় লোভনীয় অফার দিছে। আচ্ছা আপনি বলেন, আমার অচ্ছা লুঙ্গি অফার দিছে, অফার 500 পিস লুঙ্গি বিক্রি করলে থাইল্যান্ডের ভিসা দিব। আপনি বলেন তো ও কোম্পানি, ও তারা কোম্পানি খুলছে আপনাকে থাইল্যান্ডের ভিসা দেওয়ার লাগে? হ্যাঁ, কোম্পানি খুলছে কি লিগা? তার উদ্দেশ্য কি থাইল্যান্ডের ভিসা দেওয়া না লুঙ্গি বেচা? হ্যাঁ, লুঙ্গি বেচার ভিতরে তার উদ্দেশ্য কি কি আছে? হাজারো উদ্দেশ্য আছে কিনা না বলেন? হ্যাঁ, এবারে টাকা দিয়ে আরেকটা ফ্যাক্টরি করব, এবারে টাকা দিয়ে সিঙ্গাপুরে একটা ফ্যাক্টরি করব, এবারে টাকা দিয়ে সুইজারল্যান্ডে একটা ফ্যাক্টরি করব। হাজারো উদ্দেশ্য আছে কিনা? আর ফাঁকি দিয়ে আপনাকে থাইল্যান্ডের ভিসাতে কিনলে আপনি উৎসাহ পাবেন। আপনি কি পাবেন? ঠিক তেমনি ভাবে সমস্ত আহাদিসের মধ্যে যত পুরস্কার ঘোষণা আছে, সমস্ত পুরস্কার শুধু আমাকে উৎসাহ দেওয়ার জন্য। এটা মূল পুরস্কার নয়, মূল পুরস্কার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মূল উদ্দেশ্য জান্নাত নয়, আল্লাহর মূল উদ্দেশ্য কি? আল্লাহর মূল উদ্দেশ্য আমাকে জান্নাত দেওয়া নয়, আল্লাহর মূল উদ্দেশ্য আমাকে দিয়ে গোলামি করাইয়া নেওয়া। আরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মূল উদ্দেশ্য কি? কোম্পানির থাইল্যান্ডের ভিসা দিতে মূল উদ্দেশ্য কি? আপনার থাইল্যান্ডের ভিসা দেওয়ার মূল উদ্দেশ্য নাকি বিক্রি করার মূল উদ্দেশ্য? এবার আমারে বানাইছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোকে বানিয়েছি ইবাদতের জন্য, ইবাদত করলে পুরস্কার দিব জান্নাত। জান্নাত আমার উদ্দেশ্য না, জান্নাত তোর উদ্দেশ্য হইতে পারে, আমার উদ্দেশ্য ইবাদত। আল্লাহর উদ্দেশ্য কি? জোরে বলেন। আল্লাহর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য কি? জান্নাত। আমার 3টা উদ্দেশ্য, আপনাকে হলেও না হলে না, আমার 3টা উদ্দেশ্য। আমার কটা উদ্দেশ্য? 3টা। প্রতিটা ইবাদতের 3টা উদ্দেশ্য। কোন? এত কষ্ট করে মাথাত পড়াই, কটা উদ্দেশ্য? 3টা। বলেন কয়টা? এত কয় ঘন্টা ডিউটি মাথাত পড়াই? 24 ঘন্টা ডিউটি। আমরা নুরানি মাঝের উস্তাদরা কয় ঘন্টা ডিউটি করি? 24 ঘন্টা আমরা ডিউটি করি। আর বেতন দেন আমরা 22,000। কথার কথা 20,000। কথার কথা বেতন দেন 20,000। ডিউটি হলো 24 ঘন্টা। ডিউটি কয় ঘন্টা? ডিউটি হলো কত ঘন্টা? তো এত ডিউটির পেছনে আমার জীবনের উদ্দেশ্য কি? আমি বলি উদ্দেশ্য বানান 3টা। 1 নাম্বার আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও, 2 নাম্বার জান্নাতটা দিয়ে দাও, 3 নাম্বার তুমি আমার হয়ে যাও। কটা বলেন? কি কি? আচ্ছা, জাহান্নাম থেকে নাজাত এটা কত বড় উদ্দেশ্য, এরপরে জান্নাত এটা কত বড় উদ্দেশ্য, এরপর আল্লাহ তুমি আমার হয়ে যাও এটা কত বড় উদ্দেশ্য। 3 নাম্বার দরজা কি? তৃতীয়টা কি? জাহান্নাম থেকে নাজাত। 2 নাম্বারটা কি? জান্নাত। 3 নাম্বারটা কি? আল্লাহ তু মেরা বন যা, তুমি আমার হয়ে যাও। তাহলে এই 3টা একটার চেয়ে একটা বড়। এবার আপনি বলেন, আমরা যখন নামাজ পড়ছি কবে আমার দিলে এই কথাটা আসছে যে আমি 3 গরজে নামাজ পড়ছি? পড়তে তো আসি, আমি বুঝাতে পারলাম না।
আমাদের জীবনের সমস্ত আবাদতের পিছনে কিন্তু উদ্দেশ্য এটা হওয়া উচিত। কি উদ্দেশ্য হওয়া উচিত? কি কি? জাহান্নাম থেকে 2 নাম্বার, জান্নাত 3 নাম্বার। এখন যদি কেউ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, রাগ তোর জাহান্নাম, থাক তোর জান্নাত, আমি শুধুই রবকে খুশি করার জন্য করছি, তাহলে জান্নাত আর জাহান্নাম, জাহান্নাম তো মুক্তি পাবেই, জান্নাত তো হবেই, এবার তার দাম কত? আর সুবহানাল্লাহ বলে না রে কি ভাই? তাহলে চূড়ান্তটা কোনটা? তো এইটা তো আমরা দুর্বল মানুষ হচ্ছে না, তো আমরা তো লোভ দেখায়, হে এটা করলে জান্নাত দিব, এটা করলে জাহান্নাম থেকে মুক্তি দিব, এটা করলে কি দিব? এটা করলে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পাঠ করিলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। বলি না বলেন? কয়টা পুরস্কার দিবে? আমি বুঝি এত কষ্ট করে নামাজ পড়ছি শুধু 5টা পুরস্কার লেগা কি? এবারে 5টা পুরস্কার আসবে না আসবে না? আসবে, কিন্তু এটা কি মূল উদ্দেশ্য? মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়াবেন। আমার নামাজ আমার খিলকতে ইনসানের উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। আমাকে আল্লাহ বানিয়েছেন নামাজের জন্য। বলেন বলেন। পুরস্কার দিবেন কি? জান্নাত। পুরস্কার দিবেন কি? এবার আমার নামাজ দামি না জান্নাত দামি? বুঝতেছে তো মাশাআল্লাহ। তাই বুঝে এই ওয়াজ হুজুর হুলানের সামনে করতাম, ওরা কি বুঝতো? এই জন্য আমি ওলামা একরামকে সামনে আনি, বড়দেরকে একটু সামনে বসে, যে আমার মেহনতটা যেন কাজে লাগে। তাইলে আমার 2 রাকাত ফজরের নামাজের দাম কত? জান্নাতের দাম বেশি না 2 রাকাত ফজরের নামাজের দাম বেশি? আচ্ছা, এইটা যে বুঝবে তার নামাজ আর ছুটবে কবে? হ্যাঁ, তাহলে আমার নামাজের দাম জান্নাতের চেয়েও বেশি, আমার নামাজের দাম জান্নাতের চেয়ে বেশি। এই জন্য রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি যদি 2 রাকাত ফজরের নামাজ হয়, তাহলে ফজর নামাজের দামটা কত? কত টাকা? কত ডলার? কতটা জান্নাত? রব ছাড়া কেউ জানে না। এই জন্য মেরে ভাইও, মূল জিন্দিগি হলো আমার ইমান, আমার ইসলাম, আমার ইহসান। এবার প্রশ্ন, এগুলো শিখবো কোথায়? এগুলো শিখায় মাদ্রাসায়। ইন্না লিল্লাহ বলেন। সুবহানাল্লাহ যখন বলা আসে না তো ইন্না লিল্লাহি বলেন। এগুলো শিখায় কোথায়? এই জন্য মাদ্রাসা থেকে যে যত দূরে, ইমান থেকে তত দূরে, ইসলাম থেকে তত দূরে, ইহসান থেকে তত দূরে। এগুলো শিখায় কোথায়? মাদ্রাসায়। কোথায় শিখায়? এগুলো শিখতে লাগে 12 বছর, ইসলাম শিখতে লাগে 12 বছর। কত বছর? এই আমরা নুরানি কায়দা থেকে ইসলাম শিখা শুরু করছি, বুখারীর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পর্যন্ত। কি? তাহলে মাদ্রাসা আমাদেরকে কি শিখায়? ইমান, ইসলাম। এবার তিনটা মিলি কি? এবার ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন। কোন ইসলাম? আল্লাহর কাছে দিন, যে ইসলামে 3টা আছে, ইমান, ইসলাম, ইহসান। এবার ইমানের কত ভাগ? বলেন 100 ভাগ। এবার ইসলামের কত ভাগ? এবার ইহসানের কত ভাগ? আল্লাহ তাআলা আমাদেরকে ইমান, ইসলাম, ইহসানের দৌলত নসিব করেন। আল্লাহ, দোয়াও তো করা। আচ্ছা, কবে দোয়া করছি? আল্লাহ আমাদের ইহসানের দৌলত নসিব করেন। আমার তো মনে পড়ে না, আমি বেশি দোয়া করছি বলি। আল্লামা আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু, তিনি একবার বলেন, আচ্ছা গত 10 বছরে একটা সেজদা বাইর করো তুমি, যে সেজদা তোমার পূর্ণাঙ্গ ইহসানের সাথে হয়েছে। কি? তারেক জামিল সাহেবের মতো বেটা বলে, পুরো জিন্দেগিতে আমি তাকাই আমার এক সেজদার দিকে, যে একটা সেজদা পূর্ণাঙ্গ ইহসানের সাথে হয়েছে। যে এক সেজদাটা কয় মিনিট? 10 মিনিট। যাইতে না দেরি হয়, উঠতে গিয়ে দেরি হয়। কি? সেজদাটা কয় মিনিটে ভাইয়া? প্রত্যেকে 2 মিনিট। 2 রাকাত পড়েই ফেলছে 1 মিনিটে, কয় 2 মিনিট। সেজদা বলে 2 মিনিট। সেজদা একটা ভাগে পড়ে 6 সেকেন্ড।
সেটাই কবে আমার পূর্ণাঙ্গ ইহসানের সাথে হয়েছে, সেটা কবে আমার পূর্ণাঙ্গ ইহসানের সাথে হয়েছে যে আমি সেজদা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাবতেছিলাম আমার রব আমাকে দেখছেন। আর এটা ভাবতে ভাবতেই তাসবিহ পড়ছি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আজকে এক যুবক মাস্টার্স পাস করা এক যুবক দুপুরের পরে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার ইহসানের ওয়াজটা শুনছি, হুজুর আজকে ফজরের নামাজটা আমার খুব সুন্দর হয়েছে। আমি কি আল্লাহ, আজ নানুপুরের মধ্যে বলতেন কোথাকার বাতি কোথায় জ্বলে, নানুপুরের মধ্যে কইতেন খড়ে আর বাতি খড়ে জ্বলে। ওয়া আমি সৌদি আরবে এক শহরে গেছি, ওই শহরের নাম আদ্দুবা, আদ্দুবা শহরের নাম কি আদ্দুবা, সাগর পাড়ে। আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া হজরত মাওলানা সাজিদুর রহমান সাহেব দামোদর খাত হুজুর আর চাঁদপুরের আরেকজন হজরত মাওলানা হুসাইন সাহেব, আমরা তিনজন এক গাড়িতে করে শহরে গেছি। তো আমরা ওই শহরে নেমে আসর পড়তে এক মসজিদে ঢুকছি, কেউ নাই, দু চারটা বাঙালি আছে, সুইপার ক্লিনার এরা। তো একজনের এখানে একটা মেসওয়াক আছে, তো ও আইসা মুসাফা করে বলতেছে, হুজুর আপনার ওয়াজ থেকে আমি মেসওয়াক শিখছি, এটা এখানে বলছি। আমি কি আল্লাহ, হয়তো নানক রহমতুল্লাহ কথা, খড়ে আর বাতি খড়ে জ্বলে। আপনাদের ভাষা বলেন তো এই শব্দটা, হ্যাঁ, খড়ের বাতি খড়ে জ্বলে। কোথায় কবে কোন দিন ওয়াজ করেছি? আরে সৌদি আরবের এই শেষ প্রান্তের এই শহরের সাগর পাড়ে রব আপনার এখানে এটা তুলে দিয়েছি। হইতে পারে এই মুখতাসার এই শব্দ ইনশাআল্লাহ আটলান্টিক মহাসাগরের ওই পারে কোনো মানুষ বয়ান শুনবে, ওর কালকে ফজর নামাজ সুন্দর হয়ে যাবে, এই আশায় বুক বেঁধে বলছি। ঈমান, এজন্য ঈমানটাকে খাঁটি করো, ইসলামটাকে মুকাম্মাল করো, ইহসানটাকে দায়েম করো। সুবহানাল্লাহ। ঈমানটাকে কি করো? খাঁটি করো। ইসলামটাকে কি করো? মুকাম্মাল করো। ইহসানটাকে কি করো? ইহসান যদি কলিজা আসে, এই লোকটার মোবাইল বড় থেকে ছোট হয়ে যাবে। গত পরশু আমার মাহফিল ছিল রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি। রাজবাড়ি বয়ান শেষে একজন আলেম দ্বীন মুসাফা করছে, বলতেছে, হুজুর গত বছরের আগের বছর আপনি কুষ্টিয়া আসছিলেন, আমি কুষ্টিয়া আপনার একটা বয়ান শুনছি, ওই দিন আইসা বড় মোবাইলটা ছেড়ে দিছি, হুজুর এখন আমার মোবাইল এটা। আল্লাহ, খড়ের বাতি খড়ে জ্বলে। এজন্য ঈমানটাকে খাঁটি করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামটাকে পুরা করো। আর কি? ওয়া মুহসিন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। তুমি যদি মুহসিন হয়ে যাও, আমি রব কথা দিলাম তুমি আমার। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি তোমাকে আমার মাইয়তে খাসা দিয়ে দিব। আল্লাহর কসম, মৌলানা মাইয়তে খাসার তরজমা কি পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। পৃথিবীর কোনো ভাষা দিয়ে কি এর তরজমা বোঝানো যাবে না। রব মাইয়ত দিবেন, কি দিবেন রব ছাড়া কেউ জানে না। রব মাইয়ত দিবেন, রব কি দিবেন এটা রব ছাড়া কেউ জানে না। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, তোমার চোখ হয়ে যাব আমি, তোমার কান হয়ে যাব আমি। তুমি বলবা, তুমি বলতে দেরি করবা, আমি দিতে দেরি করব না। শুধু তোমাকে দিব না, তুমি যার জন্য বলবা তাকেও দিয়ে দিব। তুমি কারোর জন্য সুপারিশ করলে আমি তাকেও দিয়ে দিব। হাত তুমি শুধু আমি তোমাকে দেখছি এটা ভাবতে থাকো, এটা ভেবে ভেবে ঈমান পুরা করো, এটা ভেবে ভেবে ইসলামকে পুরা করো। আমি তোমাকে দেখছি, গুনাহ থেকে বাঁচো, আমি তোমাকে দেখছি, মোবাইল থেকে বাঁচো, আমি তোমাকে দেখছি। এটা মনে করে করে মোবাইল থেকে বাঁচো, এটা মনে করে করে ভিন নারী থেকে বাঁচো। এই তাবিজ ছাড়া আজকের সমাজে কোনো মুসলমান বাঁচার আর কোনো রাস্তা নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, রবিউল আউয়াল ওয়ালারা হাসরের ময়দানে দেখা যাবে কার মা আছে কার মা নাই। বাস্তব না বাস্তব?
বারে রবিউল আউয়াল হাসরের ময়দানে দেখা যাবে কার মা আছে কার মা নাই। কারে ধোকা দিবা? কোরআন কি বলে তুমি কি বলছো, রাসূল কি বলে তুমি কি বলছো? বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, রাসূল কি বলে তুমি কি বলছো, কোরআন কি বলে তুমি কি বলছো? আল্লাহু আকবার কাবীরা। এই সমাজের মানুষগুলো ওলামা একরাম ছাড়া বাকিরা যারা আছেন কিছু কি বুঝে আসছে আজকে? কি বুঝে আসছে বলেন? আমাদের কয়টা লাগবে? কি কি? ঈমান, ইসলাম, ইহসান। আবার বলেন। আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। কমপক্ষে নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ বা তাকাল্লুফ, কষ্ট করে হলেও মাঝে মাঝে এই কথাটা দিলে আনার চেষ্টা করব। নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা না সিফাতে ইহসানুল উঠবা, লিল্লাযীনা আহসানু, যারা না সিফাতে ইহসানুল উঠবা, আল হুসনা, তাদেরকে তাদের নেকির পুরস্কার তো দিব 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 দিব, ওয়া জিয়াদা, বাড়তি কিছু দিয়ে দিব। এবার বাড়তির তরজমা কি? আমি তাকে আমার দিদার দিয়ে দিব। কেন দিয়ে দিবে? আহসানুল পুরস্কার জিয়াদা কেন হবে? প্রশ্ন, আহসানুল পুরস্কার জিয়াদা কেন হবে? কারণ দুনিয়াতে তুমি আমাকে দেখার প্র্যাকটিস করেছো, জান্নাতে প্র্যাকটিক্যাল করবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখা কি প্র্যাকটিস, আর আখিরাতে কি প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। সেনাবাহিনী ক্যান্টনমেন্টে প্র্যাকটিস করে না প্র্যাকটিক্যাল করে? আর যুদ্ধক্ষেত্রে কি করে? প্র্যাকটিক্যাল করে। এখানে কিন্তু বন্দুক মারে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল করে না, এটা প্র্যাকটিস করে। প্র্যাকটিস মূল কাজ কোথায়? তুমি দুনিয়াতে আমাকে দেখছো দেখছো মনে করবা, শুধু মনে করবা আমাকে দেখছি দেখছি, তাকে দেখছি দেখছি, এটা তো পারবা না। তাহলে আমি তোমাকে দেখছি এটা তুমি ভাবতে থাকবা। যাও, কথা দিলাম দুনিয়াতে দেখা দিবা না, দুনিয়াতে দেখা দিব না, দেখা মিলবে না। আর জান্নাতে তোমাকে আমি দেখা দিব। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সুবহানাল্লাহ। এবার জান্নাতে আল্লাহকে দেখার মজা কার কেমন? প্রশ্ন, জান্নাতে আল্লাহকে দেখার মজা কার কেমন? উত্তর, দুনিয়াতে ইবাদতে মজা যার যেমন, দুনিয়াতে ইবাদতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। সুবহানাল্লাহ। এবার দুনিয়াতে আল্লাহকে দেখার, দুনিয়াতে ইবাদতে মজা কার কেমন? যার ইবাদতে ইহসান যেমন, ইবাদতে মজা তেমন। একবার সেজদায় গিয়ে শুধু একটু মনে করেই দেখেন না আল্লাহ আমাকে দেখছেন, দেখবেন সঙ্গে সঙ্গে ইবাদতে এমন মজা হবে, জিহ্বাও মিষ্টি হয়ে যাবে। ইবাদতে এমন মজা লাগবে, হাত পা সব যেন জড়সড় হয়ে যাবে, কলিজা যেন ভিজে যাবে, চোখগুলো সিক্ত হয়ে যাবে, জবানে মজা চলে আসবে। সুবহান রাব্বিয়াল আলা। তখন বলতে বলতে মজা মনে হবে আমি আমার আলা রবকে ডাকছি, আমার আলা রব আমাকে আলা পুরস্কার দিবেন। কি শিখলাম আজকে বলেন? কি শিখলাম? কি কি? ঈমান, ইসলাম, ইহসান। কে উম্মতকে জাগাবে? কে উম্মতকে কথাগুলো বলবে? উম্মতকে এগুলো বলবে কে? উম্মতকে এগুলো জাগাবে কে? আমরা তো আছি, বাহ চলছে। 12 রবিউল আউয়াল, গত বছর চিটাগাঙ্গে 12 রবিউল আউয়ালের দিন আমার মাহফিল ছিল। যাওয়ার সময় দেখি এক মাহফিল থেকে টাকা তুলছে, দিয়ে যান 12 টাকা 12 টাকা, 12 রবিউল আউয়াল 12 টাকা 12 টাকা দিয়ে যান। মুখে যা আসে তা কয়, মনে বুঝেন না? এতে মুশকিলে নিয়ে তোলে, আর কত তুলে কিনলে, মানে মুখে যা আসে তা ইসলাম বানাইছে আর শরীয়ত বানাইছে। বাস্তব না বাস্তব বলে? আজকে কি শিখলেন বলেন? কয়টা শব্দ শিখলাম? কি কি? এই তিনটার মধ্যে রবিউল আউয়াল আসেনি? এই তিনটার মধ্যে পুরো নবীজির পুরা জিন্দিগি আছে। বলেন পুরা কি আছে? বলেন পুরা জিন্দিগি। বলেন 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 কি পুরা জিন্দিগি আছে না নাই? বলেন পুরা কোরআন আছে না নাই? পুরা রাসূলের পুরা জিন্দিগি আছে না নাই? মেসওয়াক, দাড়ি, টুপি, টাকনোর উপরে জামা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত সব আছে না নাই? কি কি নাই? হাদা জিবরিল
কাদ আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এটা জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই দ্বীন শিখে শিখে চলেন, নিয়ত করেন। আজ প্রথম নিয়ত, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। জোয়ানরা যত জোয়ান আছে নিয়ত পাক্কা ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কে আমি কইলো কোক, কে সুন্নি কইলো কোক, আমি জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন আমি কিসের সাথে নামাজ পড়বো? যদি জামাতে নামাজ পড়লে আপনারা ওয়াহাবি আপনি কি করবেন? কইলে কোককে। যদি জামাতে নামাজ পড়লে সুন্নিকে আপনি কি করবেন? কইলে কোককে। নাম দিয়ে কাম কি, যা খাললে পারলে। আমি তো আমার জীবনের সিদ্ধান্ত আমি জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। আর সেই নামাজকে আজকে শিখছি ইহসানের সাথে পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো। আমি কইলে কোককে। চিটং শহরে, চিটংয়ে আনসার আছে না, আনসার বাহিনী, এই আনসারের ডিভিশনের হেড যিনি ছিলেন ইনি আমার হাতে এখন পায়। উনি রিটায়ার্ড পারসন। উনি আমাকে বললেন, হুজুর আমি যখন চিটং শহরে চাকরি করি, আমার কিছু কলিগরা আমাকে বললো, স্যার আপনাকে